বৈদ্য টেলিকম প্রেজেন্স। ক্যাসেটটির শব্দ ধারণে বৈদ্য টেলিকম অ্যান্ড অডিও, যোগাযোগ হাড়োয়া ব্রিজের সম্মুখে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم خوب محبت اللهم صل على ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জন্য দিলে তুমি মানবের দীক্ষা অনন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জন্য পেয়েছি তোমা হতে রোজা ও নামাজ পেয়েছি তোমা হতে হজ ও যাকাত পেয়েছি তোমা হতে রোজা ও নামাজ পেয়েছি তোমা হতে হজ ও যাকাত তব লাগি বিশ্ববরেণ্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم শ্রদ্ধেয় অধ্যকার মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, সম্মানিত আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট ধর্মজ্ঞান পিপাসু সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরাল থেকে আমার কণ্ঠের আওয়াজ শ্রোতা ধার্মিকা পদ্মানাসিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদিগকে দুনিয়ার সমস্ত রকম কাজ থেকে দূরীভূত করে এমনই একটি দ্বীন ও শরীয়তের আলোচনার মজলিসে তথা জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, ইত্তাগিরে অনেক অজনসিগাত আপনারা শুনেছেন। এই মুহূর্তে আমি অধম গুনাহগার সীমিত সময়ের জন্য আপনাদের খিদমতে হাজির। আল্লাহর রহম হলে আপনাদের নেক দোয়া পেলে পাঠিত কোরআন ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কিছু কথা আলোচনা করব আশা রাখছি। বাদবাকি মহান রব্বুল আলামিনের মোবারক মর্জি, আল্লাহ তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই মহান আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের কি এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় গেলে পরে, যে ব্যবসাটা করলে পরে তোমরা আমি আল্লাহ আমার কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। এই দুনিয়াতে আমরা বিবি বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবার জন্য বিভিন্ন পন্থায় টাকা কামাই করি, বিভিন্ন ব্যবসা করি। দুনিয়াতে বাঁচতে গেলে টাকার দরকার, আপনার দরকার, আমারও দরকার। আর আখিরাতের জীবনটাকে সুখের জীবন বানানোর জন্য কি দরকার? নেকির দরকার। সেখানে কি টাকার বিনিময়ে কিছু পাওয়া যাবে নাকি? না। আখিরাতের জীবনটাকে সুখের জীবন বানানোর জন্য নেকির দরকার। দুনিয়াতে বিভিন্ন পন্থায় টাকা কামাই করছে, উদ্দেশ্য একটাই, দুনিয়ার জীবনটা বিবি বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে কাটাবো। দুনিয়াতে বাঁচবো কতদিন? রাসূল বললেন আমার উম্মতের হায়াত গড়পড়তায় 60 থেকে 70 বছর। কত বলেছি? 60 থেকে 70। যদি আপনি মনে করেন 70 পেরিয়ে গেছে, তো আপনি তো বর্ডার পেরিয়ে গেছেন, যে কোনো মুহূর্তেই বিএসএফ অ্যাটাক করতে পারে। পাসপোর্ট ভিসা রেডি রাখুন। এই 60-70 বছরের ভিতরে আবার যে কোনো মুহূর্তেই মরণ হতে পারে, তাই তো নাকি? রাসূল বললেন হায়াত 60 থেকে 70 বছর আমার উম্মতের। আবার এই 60-70 বছরের ভিতরে কে কখন চলে যাব, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন আমরা কেউই জানি না। রাসূল বললেন সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা কতক্ষণ বাঁচার ইচ্ছা করো? আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচার ইচ্ছা করতে পারি? নবী বললেন সাহাবারা, জীবনেও কোনোদিন এমন আশা করো না। হুজুর আমরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দুনিয়ার জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি? নবী বললেন সাহাবারা, জীবনেও কোনোদিন এমন আশা করো না। হুজুর আমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত
দুনিয়ার জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি? নবী বললেন সাহাবারা জীবনেও কোনোদিন এমন আশা করো না। আমরা মাগরিব থেকে নিয়ে ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দুনিয়ার জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি? নবী বললেন সাহাবারা জীবনেও কোনোদিন এমন আশা করো না। ও আমার সাহাবীরা, নামাজ পড়ছো তোমরা, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে এমন আশা তোমরা জীবনেও কোনোদিন করো না। এর ভিতরে তোমার মরণ হয়ে যেতে পারে। ডান দিক থেকে বাম দিকে সালাম ফেরাতে কত সময় লাগে? 2-10 মিনিট, কয়েক সেকেন্ড। রাসূল বললেন এতটুকু সময় দুনিয়ায় বাঁচার ইচ্ছা করো না, এর ভিতরেই তোমার মরণ হয়ে যেতে পারে। দুনিয়ায় যদি সুখে শান্তিতে বসবাস করার জন্য এত রাস্তায় টাকা কামাই করি, আখিরাতের জীবন কত বড়, সেখানকার জন্য কত নেকি কামাই করেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বোঝানোর জন্য বলেছেন, গোটা পৃথিবী আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করে দাও, শস্যে গোটা পৃথিবী আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করে দাও। আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা সবুজ রঙের পাখি দুনিয়ার জমিনে আসবে। পাখিটার সময় লাগবে 70,000 বছর। দুনিয়ার জমিনে এসে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। সরিষা দানা একটা গালে করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সময় লাগবে 70,000 বছর। সরিষা দানাটা রেখে দিয়ে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। কটা 70 হলো? ঘুমোচ্ছেন নাকি? আমি তো কবরস্থানে ওয়াজ করছি না, একটু কথা বলে। কটা 70 হলো? দুনিয়াতে আসবে সময় লাগবে 70,000 বছর, বিশ্রাম নেবে 70,000 বছর। একটা দানা গালে করে নিয়ে উড়ে যাবে 70,000 বছর। দানাটা রেখে দিয়ে বিশ্রাম নেবে 70,000 বছর। ও ভাই জানে না, পাখিটা এই পদ্ধতিতে দুনিয়াতে আসবে আর যাবে, একটা করে সরিষা দানা বয়ে নিয়ে যাবে। গোটা দুনিয়াতে যত সরিষা দানা আছে বয়ে নিয়ে যেতে পাখিটা যতটা না সময় লাগবে, এর চাইতেও হাজার হাজার গুণে বেশি বড় হবে আখিরাতে জিন্দেগি। কত বড়? অনন্তকাল। 60-70 বছরের জন্য যদি এত রাস্তায় টাকা কামাই করতে হয়, যেখানে অনন্তকাল থাকবে, সেই জায়গাটার জন্য কত রাস্তায় নেকি কামাই করেছে। এই 60-70 বছর সুখে থাকার জন্য সকাল হলে কেউ হাড়োয়া মার্কেটে যে ছশো করে লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে। এই 60-70 বছর জীবনটা সুখের জীবন বানানোর জন্য কেউ টাকা সুদে কাটাচ্ছে, কেউ এলআইসি করেছে, কেউ বা পরের জমি বর্গা করেছে, কেউ বা ঘরের বউগুলোকে মহিলা সমিতি আর গ্রুপ লোনে নামিয়েছে। উদ্দেশ্য তো একটাই, এই টাকা কামাই করে 60-70 বছর এই জীবনটা সুখের জীবন বানাবো। আখিরাতের জীবনটা সুখের জীবন বানানোর জন্য কি করেছে? নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনদিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটাই গেলে পরে, যে ব্যবসাটা করলে পরে তোমরা আমি আল্লাহ আমার কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। তোমাদের পরকালের জীবনটা সুখের জীবন হবে, কবরের জীবনটা শান্তির জীবন হবে, কবরের জায়গাটা আরামের জায়গা হয়ে যাবে। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ব্যবসা করো। আল্লাহ পাক
ব্যবসা শিখিয়ে দিলেন তুমিনুনা বিল্লাহ এক নম্বরে আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করো ও রাসূলিহি আমার নবীর বিশ্বাস স্থাপন করো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহ আমার রাস্তাতে তোমরা জানমালকে কুরবানি করো তিনটে ব্যবসা বললেন এক নম্বরে আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ তোমরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ভরসা আছে ভাই ও নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা যদি তোমাদের কবরের জীবনটাকে শান্তির জীবন বানাতে চাও আখিরাতের জীবনটাকে যদি শান্তির জায়গা বানাতে চাও তোমরা এক নম্বরে ব্যবসা করো তুমিনুনা বিল্লাহ তোমরা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করো তোমরা বিশ্বাস করো হায়াতের মালিক আল্লাহ তোমরা বিশ্বাস করো মউতের মালিক আল্লাহ তোমরা বিশ্বাস করো রোগ দেওয়ার মালিক আল্লাহ তোমরা বিশ্বাস করো রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ তোমরা বিশ্বাস করো সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তোমরা বিশ্বাস করো রুজির মালিক আল্লাহ বেরুজির মালিক আল্লাহ তোমরা বিশ্বাস করো ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেইজ্জতির মালিক আমি আল্লাহ আজকে মুসলমানদের জন্য আকাশে একটা কালো মেঘ উঠেছে ঠিক কি না যারা পত্র পত্রিকা পড়েন খোঁজ রাখেন বিশ্বের বুকে মুসলমানদের কি অবস্থা কেন ভাই পৃথিবীর জমিনে আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয় তাহলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা তারাও নিশ্চিত আল্লাহর মনোনীত তাই তো নাকি সূত্র তাই বলে তো ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয় তাহলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা তারাও আল্লাহর মনোনীত সেই আল্লাহর মনোনীত বান্দারা এরা মার খাবে কেন লাঞ্ছিত হবে কেন অপমানিত হবে কেন আপনাকে আজমির শরীফে গেছেন কেউ জাননি কথা বলেন না কেন মাহিরুল সাহেব কি ইতিকাফের নিয়ত করে দিয়ে গেছে নাকি এই খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারে শুধু মুসলমান যায় না বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে খাজা বাবাকে সম্মান দেখাচ্ছে হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজারে শুধু মুসলমান যায় না বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে গোরাচাঁদ পীরকে সম্মান দেখাচ্ছে ফুরফুরা শরীফে যান বসিরহাটে যান ভাঙড়ে যান গুটিয়ারি শরীফে যান এই আল্লাহর ওলিদের মাজারে শুধু মুসলমান যায় না বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারা যে তাদের মতো করে সম্মান দেখাচ্ছে তারা দুনিয়া থেকে গত হয়েছেন ইন্তেকাল করেছেন তাদের মাজারে যে সম্মান দেখাচ্ছে কবর ধুয়ে পানি নিচ্ছে ফুল দিচ্ছে গোলাপ পানি দিচ্ছে আতর দিচ্ছে শিরক কুফর আপন জায়গায় রাখুন আমাদের মতো জীবিত সচেতন মুসলমানগুলোকে তারা কেন হেয় প্রতিপন্ন করছে সকালবেলা ঘুমের থেকে উঠে মা বোনেরা উঠোন ঝাড়ু দেয় দেওয়ার পরে অনেকটা জিনিস একত্রিত হয় আমরা ওগুলোকে ঝেল্লো জঞ্জাল বলি তাই বলেন তো নাকি এই জঞ্জালগুলোকে কেউ কি বস্তা করে বাক্সে তুলে রাখে ডাস্টবিন নর্দমা বা সারগাদায় ফেলে দেয় ভাই এই জঞ্জালের ভিতরে কোনো মা বোনের লক্ষ্যে যদি একটা 5 টাকার কয়েন এসে যায় ফেলবে ওটা ওটা কিন্তু তাড়াতাড়ি মুছে আঁচলে বেঁধে লাগবে জঞ্জালের ভিতরে 5 টাকার কয়েন 5 টাকার কয়েনের জায়গা হলো আঁচলে বাকি জিনিসগুলোর জায়গা ঝাঁটার আগায় আগায় ডাস্টবিন নর্দমা সারগাদায় হলো কেন
নওজোয়ান যুবকেরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। সবে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। 5 হুজুর কেবলা জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। ও যুবকেরা, সমাজে অধিকাংশ মুসলমানের জীবনটা তৈরি হয়েছে ঝেল্লো জঞ্জাল মার্কা জীবন। যাদেরকে দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে জলসা দিতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে ডে নাইট ফুটবল খেলা দিতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে জলসা দিতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে ড্যান্স হাঙ্গামা দিতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে জলসা দিতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে চাঁদা তুলে 1 জানুয়ারিতে পিকনিক করতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে জলসা বলে ভলেন্টিয়ারি ব্যাচ লাগিয়ে ভলেন্টিয়ারি করতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে হাড়োয়ার মেলায় যে ভলেন্টিয়ারি করতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে জলসা বলে টুপি মাথায় দিয়ে জলসায় বসতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে হাড়োয়ার মেলায় সার্কাসের কাতারে যে লাইন দিতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে জলসা বলে টুপি মাথায় দিয়ে জলসায় বসতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে ড্যান্স হাঙ্গামায় যেতে, ফাংশনে যেতে, কাওয়ালিতে যেতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে পরের জমি বর্গা করতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নিতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে দান করতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে টাকা সুদে কাটাতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে যাকাত দিতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে এলআইসি করতে, যাদেরকে দেখতে পাওয়া যাবে হজ করতে যেতে, অধীরকৃত অবাক দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ বোনের ফারাজ নষ্ট করতে। কথা সত্য না মিথ্যা? ভালো আছে, খারাপ গুলো আছে। ভালো আর খারাপ মিলে জীবন তৈরি হয়েছে ঝেল্লো জঞ্জাল। এই জঞ্জালের মতো জীবন যদি তৈরি হয়, ঝাঁটার আগায় আগায় ডাস্টবিন নর্দমা সারগাদায় যেতে হবে, রক্ষা নেই। 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করুন। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই মুসলমানদের হেয় প্রতিপন্ন করবে। খাজা বাবা যখন এসেছিলেন, পৃথ্বীরাজ কম চেষ্টা করেনি তাড়িয়ে দেওয়ার জন্য, পারিতনি, বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে বলবেন, একটু মহাব্বত করে বলুন। খাজা বাবা কোন ক্যাটাগরির মুসলমান, আমরা কোন ক্যাটাগরির মুসলমান? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মুসলমানের যতটা না ভরসা আল্লাহর উপরে, তার চাইতে বেশি ভরসা দুনিয়ার রাজনৈতিক দলের লিডারদের উপরে। মুসলমান যতটা না সময় মসজিদে দেয়, তার চাইতে বেশি সময় মুসলমানের বাচ্চারা পার্টি অফিসে দেয়। যতটা সময় ধর্ম শিক্ষার জন্য মসজিদে মক্তবে ইমাম সাহেবের কাছে দেয়, তার চাইতে বেশি সময় মুসলমানের বাচ্চারা চায়ের দোকানে বসে বসে কাটায়। কেন মুসলমান লাঞ্ছিত? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আয় আমার বান্দা বান্দীরা, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শর্ত হলো তোমরা তোমাদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দাও।
ও আমার ভাই বাবাজিরা, তাহলে আমি বলেছি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, তোমরা যদি মনে মনে করো তোমাদের কবরের জীবনটা শান্তির জীবন হয়ে যাক, তোমাদের আখিরাতের জীবনটা শান্তির জায়গা হয়ে যাক, তোমরা ব্যবসা করো। আল্লাহ পাক এক নম্বরে বললেন তোমরা তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা স্থাপন করো। ও আমার বান্দা বান্দিরা, তোমরা বিশ্বাস করো হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে শিফা দেওয়ার মালিক আল্লাহ। এই কথা আমরা বিশ্বাস করি তো নাকি? মুখে বলছি বিশ্বাস করি, অথচ মসজিদের বারান্দায় বসে আছে, চাচা কেমন আছো? বলে খোকা কোন রকম ওষুধের উপর বেঁচে আছে, পার ডে 200 টাকা করে ওষুধ লাগে, ওষুধ না খেলে মরে যাবো। বলে না? বলে। যে লোকটা বলছে হায়াতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ, আবার ওই মানুষটাই বলছে যে আমি কোন রকমে ঔষধের উপর বেঁচে আছি। এত ডাক্তার দেখিয়েছি কাজ হয়নি, আমাদের সেই হাড়োয়ার অমুক ডাক্তারের দেখিয়ে না আমি জীবনের মতো ভালো হয়ে গেছি। তাহলে ভালো করার মালিক আল্লাহ হলো না ডাক্তার হলো? বলছি এত ডাক্তার দেখিয়েছি কাজ হয়নি, হাড়োয়ার দরগায় দিয়ে সপ্তাহ 2 শুয়েছিলাম, অতি ভালো হয়ে গেছে। বলুন তাহলে বিশ্বাসটা কোন জায়গায়? আল্লাহর উপরে এদিকে বলছি যে আল্লাহর উপরে আমার বিশ্বাস ভরসা রয়েছে, অথচ বলছি হাড়োয়ার দরগায় যে আমার রোগ ভালো হয়ে গেছে, ডাক্তারের ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি। পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের ক্ষমতা নেই রোগ ভালো করার, আছে? অনেক সময় দেখা যায় কলকাতার বড় বড় এমবিবিএস ডাক্তারের ঔষধ খেয়ে কাজ হয়নি, এলাকার কোন একটা হেতুড়ে ডাক্তারের ঔষধ খেয়ে রোগ ভালো হয়ে গেছে। তার মানে আপনি কি বলবেন যে ওই কলকাতার বড় ডাক্তারের চাইতে আমাদের এলাকার এই হেতুড়ে ডাক্তারটা বোঝে বেশি? না, আসলে ওই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর হুকুম হয়নি, এই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর হুকুম হয়েছে, তাই ভালো হয়ে গেছে। মুসা নবীর খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে, তো আল্লাহ বললেন মুসা অমুক গাছের শিকড়টা তুলে খাও, তোমার দাঁতের যন্ত্রণা কমে যাবে। মুসা নবী খেলো, দাঁতের যন্ত্রণা কমেও গেল। কিছুদিন পরে মুসা নবীর একটা শিষ্যের দাঁতের যন্ত্রণা হচ্ছে, তো মুসা নবী এবার নিজে নিজে ডাক্তার, বললেন অমুক গাছের শিকড়টা তুলে খাও, তোমার যন্ত্রণা কমে যাবে। শিকড় তুলে যেই খেয়েছে, যন্ত্রণা কমা যেমন তেমন আরো 40% বেড়ে গেছে। তো যন্ত্রণায় অস্থির, আল্লাহর নবী মুসা কি ওষুধ বলেছেন, ও তো যন্ত্রণা বেড়েছে। বলে তুমি হয়তো শিকড় তুলে খেতে ভুল করেছো, আর একবার খাও। আর একবার খেয়েছে, 40-এর সঙ্গে 20+। যন্ত্রণায় অস্থির। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, তো বলছেন আল্লাহ আমার যখন দাঁতের যন্ত্রণা হচ্ছিল আপনি শিকড় তুলে খেতে বলেছিলেন, খেয়েছিলাম কমে গেল, কিন্তু শিষ্যের বেলা এমন হচ্ছে কেন? আল্লাহ বললেন মুসা তোমার যখন দাঁতের যন্ত্রণা হচ্ছিল শিকড় তুলে কে খেতে বলেছিল? বলে আল্লাহ আপনি বলেছিলেন। আর শিষ্যের বেলা? আচ্ছা আল্লাহ আমি বলেছিলাম। বলে বেড়েছে কেন? তাহলে তুমি দেখো। আমার নবী মুসা আসলে গাছের শিকড়ের কোনো ক্ষমতা নেই, ওটা ছিল আমি আল্লাহ আমার হুকুম। জি, পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের কোনো ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত ওই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর হুকুম না হবে, ওই ডাক্তারের ঔষধ কোনো কাজ করতে পারে না। কিছু মুসলমান আছে এরা নামাজ পড়ে না, তবে দরগায় যায়, নামাজ পড়ে না থানে যায়, হাজত করে, মাগনত করে। ভাই মুসলমানের বাচ্চা অন্য
অন্য জাতির কথা বাদ দিলাম, রাজনীতি করতে যে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, দেওয়ালে একটা পার্টির সিম্বল দিয়ে তার পাশে লিখে রেখেছে বাঁচার প্রতীক। পড়েছে কোনোদিন নজরে? মানে বাঁচতে যদি চাও এতেই দাও। কি গো, বাঁচানোর মালিক কে? আল্লাহ। তুমি পার্টির সিম্বল দিয়ে লিখলে বাঁচার প্রতীক। কত মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে হাড়োয়ার মাজারে। দেখেন, গোরাচাঁদ বাবা ভালো করে দাও, খাজা বাবা ভালো করে দাও, গাজী বাবা ভালো করে দাও। আমি তো জানি, দীর্ঘদিন আমি হাড়োয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো মাঝে মধ্যে যেতাম, তো দেখেছি। একদিন দেখি মসজিদের ওই পোটের কাছে একটা বেশ বয়স হয়ে গেছে একটা মহিলা মাথা নিচু করে একদম সেজদায় পড়ে আছে। তো মসজিদ থেকে নামছি, মাথাটা তুললেন। আমি বললাম, চাচিমা আপনি কি বললেন? তো বলছে, আমি বলেছি গোরাচাঁদ বাবা তুমি আমার রোগ ভালো করে দাও। ইয়ার মুসলমান আছে? তা আমি জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? তা বলছে নাংলাই। বলে এই জন্য এখনো আনাংলা রয়েছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালামের লক্ষ্য পড়ে গেল আল্লাহ পাকের একটা বান্দা রাস্তার ধারে বসে বসে আল্লাহ 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 জিকির করছে। আল্লাহ পাকের ওই বান্দার গায়েতে কিছু বল্লা পোকাতে কামড়াচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা, বল্লা পোকায় আপনার গায়েতে কামড়াচ্ছে, আপনি কেন এইভাবে আল্লাহ জিকির করছে? আপনি আল্লাহ পাকের জিকির বন্ধ করে দেন। আল্লাহ পাকের বান্দা বললেন, না না না, বল্লা পোকায় আমার কামড়াচ্ছে বলে আমার ভিতরে কোনো তন্দ্রা নিদ্রা অলসতা কিছুই আসে না। বল্লা পোকায় কামড়াচ্ছে বলে আল্লাহর ইবাদত করতে আমায় বড় সুবিধা হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বল্লার কামড়কে আল্লাহ জিকির করছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে কতদিন ধরে আল্লাহ জিকির করছে? আল্লাহ পাকের বান্দা বললেন, এইভাবে 400 বছর ধরে আল্লাহ জিকির করছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, এই মুহূর্তে আপনার মনে কি কোনো আশা আছে? এই মুহূর্তে আপনার মনে কি কোনো ইচ্ছা রয়েছে? আল্লাহ পাকের বান্দা বললেন, এই মুহূর্তে আমার মনে দুটি ইচ্ছা আছে। একটি ইচ্ছা হলো, আমি শুনেছি খুব তাড়াতাড়ি নবী মুসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। আমি আমার দু নয়ন ভরে একটিবার নবী মুসা আলাইহিস সালামকে দেখতে চাই। আমার আরেকটা ইচ্ছা হলো, মুসা নবীর কাছে আমি এক গ্লাস ঠান্ডা পানি চাইবো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আমাকে ভালো করে দেখে নেন, আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি আপনার জন্য ঠান্ডা পানি আনতে যাচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনতে গেলেন। আল্লাহ পাক জমদূত মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা আজরাইল, চলে যাও চলে যাও, এই মুহূর্তে আমার বান্দার জানটাকে কবজ করে নাও। খবরদার খবরদার, আমার বান্দাকে যেন আমার নবী মুসার হাতের পানি পান করতে দেবে না। আমার বান্দাকে যেন আমার নবী মুসার হাতের পানি পান করতে দেবে না। ও ফেরেশতা আজরাইল, আমার নবী মুসা পানি নিয়ে আসবার আগে আমার বান্দার জানটাকে তুমি কবজ করে নাও। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জি বান্দার জানটাকে কবজ করে নিল। আল্লাহ পাক জঙ্গলের হিংস্র জন্তু বাঘকে আল্লাহ পাঠিয়ে দিলেন। বাঘ এসে বান্দার একটা সাইড কেটে নিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের বান্দার অবস্থাটা দেখে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম
চিৎকার করে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক 400 বছর বল্লার কামড় খেয়ে আপনাকে ডাকবার পরে আপনার সেই বান্দার সঙ্গে আপনি যদি এমন ব্যবহার করেন আল্লাহ, আপনার দুশমন যারা, আপনার শত্রু যারা আল্লাহ, আপনি তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে আল্লাহ পাক নিয়ে দিলেন আমার নবী মূসা। ও আমার নবী মূসা, আমি আল্লাহ বান্দার সঙ্গে কেন এমন ব্যবহার করলাম তা কি তুমি জানো? ও নবী মূসা, আমার এই বান্দাকে আমি আল্লাহ 400 বছর খাওয়ালাম, 400 বছর পান করালাম, 400 বছর খাওয়ালাম, 400 বছর পান করালাম। যে বান্দাকে আমি আল্লাহ 400 বছর খাওয়ালাম, 400 বছর পান করালাম, আমার ওই বান্দা যদি আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতো, আমি কি আমার বান্দা কি দিতে পারতাম না? কিন্তু না না না, আমার বান্দা আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছে। আমার বান্দা আমার মুখাপেক্ষী না হয়ে তোমার মুখাপেক্ষী হয়েছে। আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ বড় নারাজ হয়ে গেলাম। বান্দা জীবনের ইবাদত গুলো পূর্ণ করে দিলাম। ও 400 বছর বল্লার কামড় খেয়ে আল্লাহকে ডাকবার পরে নবী মূসার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাওয়ার জন্য আল্লাহ যদি এমন ব্যবহার করে, আমরা যারা বলছি ঘোড়াচাঁদ বাবা ভালো করে দাও, ঘোড়াচাঁদ বাবা সন্তান দাও, ঘোড়াচাঁদ বাবা রোগ থেকে মুক্তি দাও, আমরা যারা বলছি মেম্বার তুমি আমাকে বাঁচাও, ডাক্তার তুমি আমাকে বাঁচাও, এদের সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করবে বলে মনে হয়? এদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে? এখনো তো কত মুসলমান রয়েছে, মেয়েরা বেশি বেশি যায়, ওরা নামাজ পড়ে না তবে মান্নত করে। এই মান্নত করে দিলে অমুক রোগ যদি ভালো হয় তো এক জুম্মা লোক খাওয়াবো। ইমাম সাহেব শুক্রবারে বলে দিলাম আমি যে আগামী জুম্মায় অমুক বলেছে এক জুম্মা লোক খাওয়াবে। চাচা তো সকালবেলা পান্তা না খেয়ে বসে আছে, আজকে টেনে খাবে। কি গো, মান্নতের মালের হকদার হলো দিন দুঃখী কাঙাল গরিব মানুষ। কোন সাহেবে নেশাব ব্যক্তি যদি ওই মাল খায় তো তার হারাম খাওয়া হবে, যে মান্নত করেছে তার মান্নত আদায় হবে না। এরা নামাজ পড়ে না তবে দরগায় যায়, মা বোনদের ভিতরে বেশি নামাজ পড়ে না, এরা নামাজের এরা নেই, কিন্তু এরা জানের কাছে যায়। জান নেই, দেখেন না জেনে বলে দিচ্ছে। আমি বলি জেনে যদি বলে দেওয়া যেত ভাই, তো ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের পোষার দরকার ছিল না। গোটা চারিক জান বসিয়ে রাখলে দেশে কোথায় কি হচ্ছে ওরাই বলে দিতে পারত, ঠিক কিনা? আমি ভেবে পাই না যেটা কোন যুক্তি। আর কেউ কেউ বলছে তুমি জানো না, ওরা জেনের দ্বারাই জেনে বলে। ঘোড়ার ডিম জেনের দ্বারাই যদি জেনে বলে দেওয়া যেত, তাহলে বাইতুল মুকাদ্দাস তৈরি করছে জেনেরা, সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা বলে এই কাজ কর, দালালি বলে সুলাইমান নবী মারবে, কাজ করে যাবে। সুলাইমান নবীর হায়াত শেষ, জান কমপ্লিট, আল্লাহর কুদরতি ক্ষমতায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ, লাঠি ভেঙে সুলাইমান নবী পড়ে গেল। জেনেরা যে দেখে হ্যাঁ এই লাঠি তো আজকালকার কাজ না, ঘুন পোকা ধরে গেছে। সুলাইমান নবী তো আজকাল মরিনি, তো অনেকদিন আগে মরেছে। আগে যদি জানতাম এ কাজ কি করতাম। ভাই বোঝা যায়নি কথা? বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কারা বললো? জেনেরা। তো জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, তো সুলাইমান নবী সেদিন ইন্তেকাল করেছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এরপরে ওরা মারির ভয়ে কাজ করলো কেন? আমরা একটু বলে বোঝান।
ভুলে যায়নি। কি বলেছি? আল্লাহ বলেছেন আখিরাতের জীবন যদি সুখের জীবন বানাতে চাও তোমরা বিশ্বাস করো রোগ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কিন্তু বিশ্বাস আল্লাহর হাড়োয়ার দরগায় যে পড়ে আছে। গান বাজনা ঢোল তবলা চলছে। যুবকেরা ও ভাইরা বাবাজিরা, প্রসঙ্গ তো আরো একটা কথা বলে দিয়ে যায়, কানটা খাড়া করে শুনে রাখো। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জমানে জানিয়ে দিয়েছে ইয়ামসাকু আকওয়ামুন কুরবাল কিয়ামাতে কিরাতাতু ওয়া খানাজির। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়েতে একদল মানুষের চেহারা আকৃতি গুলো শুকর আর বাদরের মতো হয়ে যাবে। হয় তাদের কবরে দেওয়ার সময় হবে, অন্যথায় তাদের কবর থেকে তোলার সময় তাদের চেহারা আকৃতি গুলো শুকর আর বাদরের মতো হয়ে যাবে। সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ, যাদের চেহারা আকৃতি গুলো শুকর আর বাদরের মতো হয়ে যাবে ওরা কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না? ওরা কি আপনাকে রাসূল বলে মেনে নেবে না? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা, তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আমাকে রাসূল বলে মেনে নেবে। শুধু এতটুকুই নয়, বালহুম ইয়াসাল্লুনা, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াসুমুনা, তারা রোজা রাখবে, ইয়াজুনা, তারা হজ করবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, নামাজ পড়ার পরেতেও, রোজা রাখবার পরেতেও, হজ করবার পরেতেও তাদের চেহারা আকৃতি গুলো শুকর আর বাদরের মতো হয়ে যাবে। সাহাবা হুজুররা ডুগরে ডুগরে কাঁদতে লাগলে, আয় আল্লাহর নবী গো, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আপনাকে যারা রাসূল বলে মেনে নেবে, নামাজ পড়বে যারা, রোজা করবে যারা, হজ করবে যারা, তাদের চেহারা আকৃতি গুলো শুকর আর বাদরের মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বাহ্যিকভাবে এরা তো ঈমানদার, কি অন্যায় তাদের ভিতরে থাকবে? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, তিনটে অন্যায় তাদের ভিতরে থাকবে। তাখাজুল কায়নাত, এক নম্বরে তারা গায়িকা স্ত্রী লোক দিগের গান শুনতে বড় ভালোবাসবে। আল মাযিফা, তারা বাড়িতে বাড়িতে বাদ্যযন্ত্র ব্যবহার করবে। ওয়াইগনিবুনা দুফুফা, একতারা সিতারা, ঢোল তবলা কাশি, এই সমস্ত বাজনাগুলো তাদের কাছে বড় প্রিয় হবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে তারা গায়িকা স্ত্রী লোক দিগে গান শুনতে বড় ভালোবাসবে। বাড়িতে বাড়িতে যারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে, বাদ্যযন্ত্রগুলো যাদের কাছে বড় প্রিয় হবে, নামাজ পড়ার পরেতেও, রোজা রাখবার পরেতেও, হজ করবার পরেতেও এদের চেহারা আকৃতি গুলো শুকর আর বাদরের মতো হয়ে যাবে। আমি বলিনি, রাসূল বলেছে। দাদা হুজুরকে মানেন সবাই? যে বলে মানি মানে ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে লিখে দিয়েছে, মুসলমান মেলায় যোগদান করতে পারে না, মেলায় যাওয়া খারাপ, সার্কাসে যাওয়া খারাপ, পুতুল নাচে যাওয়া খারাপ, মেলায় যোগদান করা খারাপ, পুতুল নাচে যোগদান করা খারাপ, সার্কাসে যোগদান করা খারাপ, কাওয়ালি ফাংশনে যোগদান করা খারাপ। ও ভাই জানে না, দাদা হুজুর কিবলা জানিয়ে দিয়েছে মেলায় যোগদান করা খারাপ, মেলায় দোকান বসানো খারাপ, মেলার দোকান থেকে খাবার কিনে এনে খাওয়া খারাপ, নিজে খাওয়া খারাপ, গিন্নিকে খাওয়ানো খারাপ, বাচ্চাটাকে খাওয়ানো খারাপ। দাদা হুজুর কিবলা বলেছে মেলায় দোকান দেওয়া খারাপ, মেলার দোকান থেকে খাবার কিনে এনে খাওয়া খারাপ, নিজে খাওয়া খারাপ, গিন্নিটাকে খাওয়ানো খারাপ, বাচ্চাটাকে খাওয়ানো খারাপ। ও যুবকেরা শুনে রেখে দাও, মেলায় বসানো দোকান থেকে যে প্লেট কিনে
আনা হয়েছে ওই প্লেটে কোনো মুসলমান ভাত খেতে পারে না। বেলায় বসানো দোকান থেকে যে গ্লাস কিনে আনা হয়েছে ওই গ্লাসে কোনো মুসলমান পানি পান করতে পারে না। বেলায় বসানো দোকান থেকে যে পেয়ারা কেনা হয়েছে ওই পেয়ারাতে কোনো মুসলমান তরকারি খেতে পারে না। বেলায় বসানো দোকান থেকে যে পিড়ে কেনা হয়েছে, বেলুন কেনা হয়েছে, ওই পিড়েতে ওই বেলুনে রুটি মেলে কোনো মুসলমান ওই রুটি খেতে পারে না। ভাই কিছু বোঝা যাচ্ছে নাকি? সকালবেলা তো কুরুল নেবে দেবেন, বাড়ি যা রয়েছে তো বেশিরভাগ সব হাড়োয়ার মেলার থেকে কিনে আনা। আলমারির সঙ্গে সাজিয়ে রেখেছে মা বোনেরা বেশি। যে তত্ত্বকষ্টায় বসে চাচা এত আল্লাহ বিল্লাহ করতে জেকে রাজগার করছে, খোঁজ নিয়ে দেখেন ওটা হাড়োয়ার মেলাতে কিনে এনেছে। তার উপরে বসে সেজেকের বেগ কি? আমি বলিনি, দাদা হুজুর বলেছে তাই আমি বলেছি। মেলায় বসানো ওই দোকান থেকে আপনি হালাল টাকা দিয়ে আটা কিনেছেন, কিন্তু মেলার থেকে যে পিড়েটা কিনে এনেছেন, রুটি বেলা যে বেলুনটা কিনে এনেছেন, এই পিড়ে আর এই বেলুনে রুটি বেলে ওই হালাল টাকার আটাটাও আপনার জন্য হারাম। কি গো? আরো একটা কথা বলে দিয়ে যায় বাবা, বর্তমান জামানাতে কিছু মোবাইলের দোকানদার রয়েছে। মুসলমান যদি হন, আপনার কাছে আমার বক্তৃতা, আমি কোন কাওড়া মুচির কাছে বক্তৃতা করতে আসি না। মুসলমানের কাছে আমার বক্তৃতা। মুসলমান কোন দোকানদার যদি হন, কত মুসলমান দোকানদার রয়েছে, মোবাইলের দোকানদার, যারা মোবাইল যারা ডাউনলোডিং করে, মেমোরি চিপ লোড করে, মেমোরি চিপে গান বাজনা লোড করে দেয়, সিনেমা লোড করে দেয়, নোংরা ছবিগুলো লোড করে দেয়। ও ভাই জানে না, মেমোরি চিপে ওই গান বাজনা লোড করে টাকা কামাই করা হারাম হারাম হারাম। কোন মুসলমান এই ব্যবসা করতে পারে না। মেমোরি চিপে সিনেমা লোড করতে পারে না, মেমোরি চিপে নোংরা ছবিগুলো লোড করতে পারে না। ওই ছবিগুলো লোড করে, সিনেমা লোড করে, গান বাজনা লোড করে ওই টাকা উপার্জন করা খারাপ। ওই টাকার শুকরের গোশত, ওই টাকা আর কুত্তার পায়খানা, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। টাকা কামাই করার অনেক রাস্তা ছিল। মুসলমান যদি হন, আপনার কাছে আমার বক্তৃতা, যে মেমোরি চিপে লোড করেছে ওর কপালে তো বাস পড়েছে, আর যে ভরে দিয়েছে তারও পড়েছে। এ দেখবে এর যতটা গোনা হবে, যে ভরে দিয়েছে পয়সার বিনিময়ে ওরও সমপরিমাণ গোনা হবে। জি, তো আমি যে কথাটা বলছিলাম, মেলায় যোগদান করা যাবে না। গান বাজনা যদি আপনার কাছে তৈরি হয়, তো মনে রাখুন রাসূল বলেছে মরণের সময় হয় মরণের সময় হবে, অন্যথায় কবর থেকে তোলার সময়। চেহারা আকৃতিগুলো শুকর আর বাদরের মতো হবে। বর্তমান প্রায় বাড়িতে বাড়িতে এখন সেলাই কারখানা, আপনাদের আছে নাকি সেলাই কারখানা? এই সেলাই কাজ করে যুবকেরা বলে গান না চালালি নাকি কাজে মন লাগে না। কি বলেন? যদি 10টা সেলাই কারখানা থাকে তো 9টা কারখানায় গান বাজে। ওদের কাছে শুনে দেখবেন সপ্তাহ পার হবে, কোচি 10 টাকা দিয়ে দিন বাপ, বলছে আল্লাহর কিরে টাকা নেই। সারা সপ্তাহ কাজ করলি টাকা নি মানে? ও সারা সপ্তাহ যা কাজ করেছে তেরেঙ্গা শেকর কাতি সব পুড়িয়ে গেছে, ওর টাকায় কোনো বরকত নেই। যুবক বন্ধুরা, তুমি সারা সপ্তাহ এত কষ্ট করে কাজ করছো, এত কষ্ট করে
কেন তুমি ওই গানটা বাজিয়েছো? তোমার ওই পয়সায় কোনোদিন বরকত হতে পারে না, ওটাকে বর্জন করো। আজকে দেখেন না, এই যে মুসলমানদের জন্য একটা কালো মেঘ উঠেছে আকাশে, এর জন্য দায়ী কারা? যুবকেরা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, মানুষ যখন 15টা অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। ও ভাই জানে না, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, মানুষ যখন 15টা অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হবে। ওই সময়তে আল্লাহ পাক অত্যাচারী জালেম বাদশাদের দিয়ে আল্লাহ মুসলমানদের লাঞ্ছিত করবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, সমাজের অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে সমাজের নেতৃত্ব দেবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, সমাজের মোড়ল মাতব্বরেরা যখন জনসাধারণের পয়সাগুলো ইচ্ছে মতো লুটতরাজ করে খাবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হবে। ও ভাই জানেরা, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, মসজিদে বসে বসে মানুষ যখন দুনিয়ার কথাবার্তা আলোচনা করবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। মানুষ যখন গান বাজনায় মত্ত হয়ে যাবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, সমাজের ছেলেরা যখন মা বাপকে ভাত দেবে না, অসৎ চরিত্রের যুবকদের ডেকে ডেকে বন্ধু বানাবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব দয়ার নবী বলে দিয়েছে, পুরুষ মানুষেরা যখন নারীদের বশ্যতা স্বীকার করবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হবে। নারীরা যখন মাতব্বরীর জায়গায় চলে যাবে, ওই সময়তে আমার আল্লাহর গজব নাজিল হবে। অত্যাচারী শাসকদের দিয়ে আল্লাহ, জালেম বাদশাদের দিয়ে মুসলমানদের ওই সময় আল্লাহ লাঞ্ছিত করবে। 15টা বলিনি ভাই, তবে যে কটা বলেছি হচ্ছে বলে মনে হচ্ছে। তাই কারা? আপনি দেখেন, মেম্বার হওয়ার পরে 3টে কলম ভেঙেছে শুধু নাম সই করতে। প্রধান হওয়ার পরে বসে বসে নাম লেখা শিখেছে। রাসূল বললেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে সমাজের নেতৃত্ব দেবে, একদিকে রাজনৈতিক মহলে যেমন রয়েছে, ঠিক পাশাপাশি ধর্মীয় জায়গায় দেখলেও দেখা যাবে, যত মসজিদ মাদ্রাসা রয়েছে, বেশিরভাগ এই মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্বে যারা রয়েছে, সমাজের ফার্স্ট ক্লাস হারামখোর যারা, এরা বেশি চান্স পেয়েছে। টাকা রয়েছে বলে আমাদের মতো কত হুজুর যে তাদের তেল মুখ টাকা। দেখবেন যে মসজিদের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সারা সপ্তাহে কোনোদিন নামাজ পড়তে যায় না, মদ গাঁজা তাড়ি বিড়ি সরগরুদার কোনো কিছু মাত বিচার নেই, মাঝে মধ্যে বারেও যায়, টাকা রয়েছে, ওরে মসজিদ কমিটির সেক্রেটারি করে, সভাপতি করেছে, ক্যাশিয়ার করেছে। সত্য না মিথ্যা? আপনাদের নজর নগরে না থাকতে পারে, তবে কত নগরে রয়েছে, ঘুরে দেখেন। কমিটি মেম্বার পকেটে বিড়ির বান্ডেল নিয়ে মসজিদের মিটিং করতে যাচ্ছে, টাকা। বলে মসজিদের সেক্রেটারি আমাদের করিম চাচার করলি হতো, চাচার মুখে দাঁড়িয়ে রয়েছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, চাচা বলি ভালো হতো। চাচা কি করে? বলে চাচা নাঙ্গল চাষে তার টাকা নিমানের বুদ্ধি নেই, গরিব মানুষ, টাকা নেই, বুদ্ধি নেই। আরেকটা আগে বললাম, হারামের সঙ্গে জড়িয়ে। যুবকেরা ও সোনার মানিকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়তে কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। ও ভাই জানেন না, এই জামানায় টাকা থাকলে পরে টাকার
বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যাবে। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সম্মানের চেয়ার পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মাতব্বরির গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মৌলানার গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি পাওয়া যায়, মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের খাওয়ার ঘরের পাশে বাথরুম বানানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করে রেখায় পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি ফেরেববাজি করে শেষ জীবনে 2 লাখ টাকা ব্যয় করে মক্কা থেকে ঘুরে এসে হাজী নামটাও অর্জন করা যায়। সারা জীবন যা কাজ করেছে লোক তো শালা সম্বন্ধী ছাড়া বলে না। কি করে নাম ঘোষাই বল দিন। এখন তো মাদ্রাসায় পড়ে আলেম হওয়া যাবে না, হাফেজ হওয়া যাবে না। 1 লাখ 2 টাকা খরচ করে যদি একবার মক্কা থেকে ঘুরে আসতে পারি, লোক তো শালা সম্বন্ধী আর বলবে না, এবার হাজি বলবে। হাজি সাহেব মক্কা থেকে ঘুরে এসেছে আর মক্কার একটা চায়ের কাপ কিনে বাড়ি এনেছে, পকেটে করে ঘরে চায়ের দোকানে যে বলতে যায় ওতে না ইতি দে, পুরো সর্বনাশ। দেশের লোক মনে করছে সত্যি হাজী সাহেব আগে যা ছিল এখন মক্কার কাপে করে চা খাচ্ছে। যে হাজী সাহেবকে দেখি চায়ের দোকানে বসে মক্কার কাপে করে চা খেতে, ওই হাজী সাহেবকেই তো আবার দেখি যেখানে ছেলে বিয়ে দিয়েছে, বিয়ে তো 2টোর বেশি 3টে নেবে না বলে নাড়ি কেটেছে, হাতের পানি স্পর্শ করা যাবে না, বিয়াই একাধিক হারামের সঙ্গে জড়িয়ে তার বাড়ি খাওয়ার সময় একবারও কাপ প্লেট পরিবর্তন করে। শুধু সমাজের মানুষগুলোকে বোকা ধোঁকা দেওয়ার জন্য চায়ের দোকানে বসে কাপ প্লেট পরিবর্তন করে চা খেয়ে দেখালো আমি কত বড় তাকওয়াওয়ালা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। যুবকেরা ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ দেখলে পরে যে দোয়াটা আল্লাহ পাকের দরবারে করা হয়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের গেলাপটা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজাটা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজার হাজরে আসওয়াদ পাঁচখানের জায়গাটা হলো মুলতাজিম, এই মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের পাশে অর্ধবৃত্তকার জায়গা, ওই জায়গাটার নাম হলো হাতিম, হাতিমের ভিতরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের পানি পড়ে যে সোনার নল দিয়ে, ওটাকে বলা হয় মিজাবে রহমত, মিজাবে রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। রুকনে ইয়ামানিতে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও মায়েরা, জমজম কুয়ার পাড়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের করে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটা জান্নাতি পাথর, হাজরে আসওয়াদ পাথর। এই হাজরে আসওয়াদ পাথরে 2টি গুণ রয়েছে। একটি গুণ হলো আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি হালাল টাকা নিয়ে হজে যায়, সঠিক টাকা নিয়ে যদি হজে যায়, হালাল পন্থায় যদি হজে যায়, ওই ব্যক্তিটা যে হাজরে আসওয়াদে চুম্বন করলে পরে হাজরে আসওয়াদ ওই ব্যক্তিটা
জীবনের গুনাহগুলোকে টেনে নিয়ে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসনে আসওয়াদের আরেকটা গুণ হলো আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি হারাম টাকা নিয়ে হজে যায়, লটারির টিকিট কাটা টাকা নিয়ে যদি হজে যায়, সুদের টাকা নিয়ে যদি হজে যায়, পরের ফাঁকি দেওয়া টাকা নিয়ে যদি হজে যায়, গরিব এতিমের আত্মসাৎ করা টাকা নিয়ে যদি হজে যায়, বকের ফারাজ নষ্ট করা টাকা নিয়ে যদি হজে যায়, ওই ব্যক্তিটা যে হাজরে আসওয়াদে চুম্বন করলে পরে হাজরে আসওয়াদ যত গুনাহ টেনে রেখেছিল সমস্ত টানা গুনাহগুলো ওই ব্যক্তিটার উপরে সুপে দেন। হালাল টাকা নিয়ে গেলে টেনে নেয়, হারাম টাকা নিয়ে গেলে মালজা টানা চলে উল্টে ঝেঁকে দেয়, যা বাড়ি যেয়ে ভোগে যা। বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আপনারা বসিরাট হুজুরকে মানেন তো নাকি? বসিরাট হুজুর একটা কিতাবের কথা বলবো, তাই আগে বলছি। বসিরাট হুজুরকে মানেন না? কত কথাই বসিরাট হুজুর সম্পর্কে বলে কি, কেউ বলছে বেঁচে থাকলে আমার জুতো মাথায় করলে বসে থাকতো, কেউ বলছে কোলে করলে বসে থাকতো, ঘাড়ে করলে বসে থাকতো, কেউ বলছে বসিরাট হুজুর কিতাব না লিখে গেলে কোনো ক্ষতি হতো না। বুঝবার কাণ্ঠজ্ঞান থাকলে তারপর তো যুবকেরা ও ভাইরা বাবাজিরা, বাংলা জমিনে যখন কাদিয়ানী দলেরা মাথা চাড়া দিয়ে উঠেছিল, ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, কাদিয়ানীদের বিরুদ্ধে তোমায় কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলে, কলম চালিয়ে একটি কিতাব লিখলে, ওই কিতাবটার নাম হলো রদ্দে কাদিয়ানী। কাদিয়ানী রদ। আজ পর্যন্ত বাংলা জমিনে কোন মা এমন সন্তান জন্ম দিইনি হুজুর আল্লামা রদ্দে কাদিয়ানী কিতাবে একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। বাংলা জমিনে যখন আজানগাছি দলেরা মাথা চাড়া দিয়ে উঠেছিল, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বড় মাওলানা, আজানগাছিদের বিরুদ্ধে তোমায় কলম জানাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম জানাতে লাগলে, কলম চালিয়ে একটি কিতাব লিখলে, ওই কিতাবটার নাম হলো রদ্দে আজানগাছি। আজ পর্যন্ত বাংলা জমিনে আজানগাছিদের ভিতরে কোন মা এমন সন্তান জন্ম দিইনি হুজুর আল্লামা রদ্দে আজানগাছি কিতাবে একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। বাংলা জমিনে যখন শিয়া দলেরা মাথা চাড়া দিয়ে উঠেছিল, দাদা হুজুর কেবলা ডেকে বলেছিলেন, ও বড় মাওলানা, শিয়াদের বিরুদ্ধে তোমায় কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলে, কলম চালিয়ে একটি কিতাব লিখলে, ওই কিতাবটার নাম হলো রদ্দে শিয়া। আজ পর্যন্ত বাংলা জমিনে কোন মা এমন সন্তান জন্ম দিইনি হুজুর আল্লামা রদ্দে শিয়া কিতাবে একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। বাংলা জমিনে একদল আলেমেরা যখন গান বাজনাকে জায়েজ বলে ফতোয়া দিয়েছিল, দাদা হুজুর কেবলা ডেকে বলেছিলেন, ও বড় মাওলানা, এদের বিরুদ্ধে তোমায় কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছে, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলে, কলম চালিয়ে একটি কিতাব লিখলে, ওই কিতাবটার নাম হলো ইসলাম ও সঙ্গীত। আজ পর্যন্ত বাংলা জমিনে এমন কোন আলেমের জন্ম হয়নি হুজুর আল্লামার ইসলাম ও সঙ্গীত কিতাবে একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। বাংলা জমিনে একদল মুসলমানেরা যখন মেয়েদের টেনে টেনে ঈদগাহ ময়দানে নিয়ে নামাজ পড়াচ্ছিল, দাদা হুজুর কেবলা ডেকে বলেছিলেন, ও বাবা মাওলানা, এদের বিরুদ্ধে তোমায় কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলে, কলম চালিয়ে একটি কিতাব লিখলেন, ওই কিতাবটার নাম হলো ঈদ ও নারী। আজ পর্যন্ত বাংলা জমিনে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি হুজুর আল্লামার ঈদ ও নারী কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে। বাংলার মুসলমানেরা যখন
গোয়াল ঘরে গরুর গোলে মানিকের গান দিত এরা যখন দরগায় যে হাজত মান্নত করত দাদা হুজুর কেবলা বলেছিলেন ও বাবা মাওলানা বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য তোমায় কলম চালাতে হবে হুজুর আল্লামা বলেছিলেন হুজুর আপনি দোয়া করুন হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন কলম চালিয়ে একটি কিতাব লিখলেন ওই কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো আলেমের জন্ম হয়নি হুজুর আল্লামার কলেমাতুল কুফর কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করবে ও ভাইজানেরা বাংলার জমিনে যখন দেওবন্দি তাবলীগ জামাতেরা আখিরি জোহরের নামাজ নিয়ে ফতোয়াবাজি করছিল দাদা হুজুর কেবলা ডেকে বললেন বাবা বড় মাওলানা আখিরি জোহরের পক্ষে তোমার কলম চালাতে হবে হুজুর আল্লামা বললেন হুজুর আপনি দোয়া করুন হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন কলম চালিয়ে একটি কিতাব লিখলেন ওই কিতাবটার নাম হলো আখিরি জোহর প্রসঙ্গ আজ পর্যন্ত দেওবন্দি তাবলীগ জামাতের ভিতরে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি হুজুর আল্লামার আখিরি জোহর প্রসঙ্গ কিতাবটা ভুল বলে প্রমাণ করে দেবে বরঞ্চ তাবলীগ জামাতের গুরুর গুরু জানার নাম মাওলানা তাহের সাহেব হুজুর বাংলার জমিনে যার কবর রয়েছে চৈতা মালতীপুরের বাগানে দাঁড়িয়ে বলেছিল এ বাংলার মুসলমানেরা বাংলার জমিনে যত টুপিদারি দেখতে পাওয়া যাচ্ছে এর পিছনে রয়েছে আল্লামা রুহুল আমিনের অবদান বাংলার জমিনে যত আলেম রয়েছে সমস্ত আলেমদের ইলম গুলোকে নিয়ে যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয় অপর দিকে যদি আল্লামা রুহুল আমিনের ইলম চাপিয়ে দেওয়া হয় বাংলার হাজার হাজার আলেমদের ইলমের পাল্লাটা হালকা হয়ে যাবে আল্লামা রুহুল আমিনের ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে ও ভাইরা বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অশিক্ষা বলে কিতাব লিখেছে ওই অশিক্ষার হাসের বিবরণের ভিতরে হুজুর আল্লামা লিখে দিয়েছে আল্লাহর নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দোয়া চাইছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন আল্লাহ নবী পাকের দোয়া আরাফাতের ময়দানে কবুল হলো না নবী আমার ওই দিন রাতে বেলাতে মুজদালিফা দাঁড়িয়ে দোয়া চাইছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন আল্লাহ নবী পাকের কান্না আল্লাহ পাক সইতে পারে না গো আল্লাহ পাক জানিয়ে দিলেন আয় আমার হাবিব আয় আমার নবী আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে maaf করে দিলাম তবে হক ব্যতীত সমস্ত গুনাহ কি বলেছি হক ব্যতীত সমস্ত গুনাহ হকের চ্যাপ্টার যদি ধরা হয় যাদের ঠেলায় মসজিদে আগের কাতারে জায়গা পাওয়া যায় না কেউ ভাইয়ের ফারাজ কেউ বোনের ফারাজ কেউ ভাইপোর ফারাজ কেউ ফারাজ নষ্ট করে মসজিদের আগের কাতার দখল করেছে ভুলে যাইনি আমি কি বলেছিলাম সমাজের অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে সমাজের নেতৃত্ব দেবে ওই সময় আল্লাহর গজব নাজিল হবে তার আগে বলেছিলাম জি তোমরা বিশ্বাস করো হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ শিফা দেওয়ার মালিকও আল্লাহ ভাই বাচ্চা কাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম কি করতে হয় আজান দিতে হয় আজান এখন আর দেয় ভাই ঠিক বলে সব হসপিটালে হচ্ছে তা আজান দেবে কোথায় আচ্ছা যদি বলা হয় যে হসপিটালে হচ্ছে কেন বলে দিনকাল খারাপ খারাপ বলতে আগে দিন হলুদ ছিল এখন লাল আগে নীল ছিল এখন সবুজ ভাই আমার বিবির গর্ভে বাচ্চা আমার বোনের গর্ভে বাচ্চা আমার মেয়ের গর্ভে বাচ্চা প্রথমত আমরা কি করি হসপিটালে হেলথ সেন্টারে একটা কার্ড করাই তাই তো নাকি বড় বড় ডাক্তার দেখি মাসে মাসে চেকআপ করাচ্ছি কেন যদি আগাম এই চেষ্টা না করি তাহলে সেই সময় ভর্তি নেবে আমি নিষেধ করতে আসিনি
তবে মুসলমান হিসাবে কি দায়িত্ব আমার ওইটা আগে ছিল? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ পাকের একটা বান্দা চার হাত পা বাঁধা রাস্তার ধারে পড়ে আছে। একটা পাখি এসে আল্লাহর ওই বান্দার গালেতে রুটি ধরেছে, আর আল্লাহর বান্দা জমিনে শুয়ে পড়ে পড়ে সেই রুটি খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে খাওয়ায় কি করে খাওয়ায় দেখে। তো প্রথমত বাঁধনটা খুলে দিলে, ও আল্লাহর বান্দা আপনার এই অবস্থা কেন? বলে আমি হজে যাচ্ছিলাম, প্রতিমধ্যে দস্যু ডাকাতের দলেরা আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে আমাকে এইভাবে ফেলে রেখে চলে গেছে। 3 দিন অনাহারে ছিলাম, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ তুমি রুজির মালিক, তুমি রুজির ব্যবস্থা করে দাও। 3 দিন পরে আল্লাহ এই পাখিকে আমার জন্য মোতায়েন করলেন। পাখিটা প্রতিদিন দুবেলা দুটো করে রুটি নিয়ে আমার গালের সামনে ধরে, আর আমি আল্লাহর জমিনে শুয়ে পড়ে পড়ে সেই রুটি খাই। চলো আমরা হসপাকে যাব। হাঁটতে লেগেছেন, প্রতিমধ্যে পানির পিপাসা পেয়েছে। দেখো সামনে একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, ওই জঙ্গলের ভিতরে রয়েছে একটা কুয়া। কুয়াতে যে ও রশিতে বালতি বেঁধে বালতিতে করে পানি তুলে পানি পান করব যাচ্ছে। দেখতে পেলেন একদল হরিণ কুয়ার পাশে দাঁড়িয়ে কুয়ার পানি পান করছে। ভাই হরিণ কুয়ার পাশে দাঁড়িয়ে কুয়ার পানি পান করছে মানে এটা তো সহজেই বুঝতে পারা যায় কুয়ার পানি কুয়ার কানায় কানায়। যে আমাদের পায়ের আওয়াজ পেয়ে হরিণগুলো পালিয়ে গেল, আমরা যে দেখছি কুয়ার পানি কুয়ার নিচে পড়ে আছে। রশিতে বালতি বেঁধে বালতিতে করে পানি তুলে পানি পান করলেন। আল্লাহর ফরিয়াদ করছেন, আল্লাহ হরিণদের জন্য কুয়ার পানি কানার কানায় কানায়, আর আমাদের জন্য কুয়ার পানি কেন কুয়ার নিচে চলে গেল? আল্লাহ পাক পেগম্বর পাক জানিয়ে দিলেন, মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, হরিণেরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করেছিল। আমি আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হরিণেরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করেছিল, তাই আমি আল্লাহ পাক ওদের জন্য কুয়ার পানিকে কুয়ার কানায় কানায় করে দিয়েছিলাম। তোমরা তো নিয়াত করে এসেছো রশিতে বালতি বেঁধে বালতিতে করে পানি তুলে পানি পান করবে, এজন্য আমি আল্লাহ পাক তোমাদিগের জন্য কুয়ার পানিকে কুয়ার নিচে নামিয়ে দিলাম। ও মায়েরা, নিয়াতের উপরে ফয়সালা হয়ে গেল। মুসলমানের কাছে আমার বক্তৃতা, আমার বিবির গর্ভে বাচ্চা, আমার মেয়ের গর্ভে বাচ্চা, আমার বোনের গর্ভে বাচ্চা, আমার দায়িত্ব ছিল হসপিটালে হেলথ সেন্টারে কাটটা করবার আগে নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের দরবারে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে একটা কাট করে দেওয়া। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, রোগ দেওয়ার মালিক তুমি আল্লাহ, শেফা দেওয়ার মালিকও তুমি আল্লাহ। তুমি আমার দিকে হসপিটালের বেডে শুইও না আল্লাহ, এর ইজ্জত সম্মান কিভাবে বাঁচবে এ দায়িত্ব আমি আমার কুদরতি হাতে তুলে দিলাম। খোঁজ করলে দেখতে পাওয়া যাবে 100-র ভিতরে 95টা মুসলমান আমরা সে দায়িত্ব পালন করিনি। নিয়ত রয়েছে হসপিটালে নিয়ে যাব, ও বাচ্চা তো বাড়িতে ভূমিষ্ঠ হতে পারে না। আগেকার দিনে 8টা-10টা করে বাচ্চা কাচ্চা হয়েছে, ডাক্তার ডাকা লাগে না, কি বলে? আসুন আরেকটা ধাপ আগিয়ে যাব, সময় একদম শেষের পথে। আমার ঘাড়ে আবার আরেকটা জোলও চাপানো রয়েছে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক আল্লাহ। আমি ব্যবসার কথা বলেছিলাম, আল্লাহ বলেছে তাই বলেছি। নম্বরে বলেছিলাম সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই কথায় আপনারা একমত? জি ভাই, ছেলে দেওয়ার মালিক কে? সবাই বলে। আর মেয়ে দেওয়ার মালিক? এই জায়গাটা একটা কিন্তু কথা আছে, কি বলে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক যদি আল্লাহ হবে, তাহলে বারবার মেয়ে হয় বলে বিবির উপরে অত্যাচার করেছে। সমাজে এখনো এ মানুষ রূপী জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে বলে বিবিকে মারধর করেছে। প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে বলে সংসারে অশান্তির আগুন জ্বলছে। কত মেয়ে সংসার নষ্ট হয়ে যাওয়ার
ঠিক কিনা? কেন? তোমার জীবনে যদি একটা মেয়ে না থাকতো তুমি তো জঙ্গলে যেও শান্তি পেতে না। মেয়ে হলে এত অসন্তুষ্ট কেন? রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ায় একটা পুরুষের জন্য হাজার হাজার সম্পদ রয়েছে, কিন্তু হাজার হাজার সম্পদের ভিতরে পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বাস্তব কথা রাসূল বললেন। ভাই একটা পুরুষের জন্য সম্পদ টাকা পয়সা সোনা দানা জমি জায়গা ঘর বাড়ি, এই তো। একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় দিল্লির লালকেল্লা তোমার নামে লিখে দেবো, কুতুব মিনার লিখে দেবো, আগ্রার তাজমহল লিখে দেবো, মুখ্যমন্ত্রীকে বলে 59টাও তোমায় দিয়ে দেবো, 50 বিঘা জমি দেবো, 50 লাখ টাকা দেবো, 5 কেজি সোনা দেবো, 5 কেজি রূপো হিরে মণি মুক্ত কাঞ্চন সব 5 কেজি করে, ছোট্ট একটা সত্য, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তোমায় যাওয়া হবে না। এ যুবক খুশি হবে? সাসাটাই মাথা নাড়া দিচ্ছে যুবক। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 40 লাখ টাকা খরচ করে দুতলা বাড়ি তৈরি করেছেন। যে ঘরটাতে আপনি থাকেন ওটা পাথর বসানো, এসি লাগানো। যে খাটটাতে আপনি থাকেন ওই খাটটা 60,000 টাকা দাম, ফ্রিজ রয়েছে, আলমারি রয়েছে, শোকেস রয়েছে। ছোট্ট একটা ত্রুটি, 60,000 টাকা দামের খাটে যিনি আপনার লাইফ পার্টনার, যিনি আপনার বেড পার্টনার, তিনি আপনার মনের মতো না। এই 60,000 টাকা দামের খাটে শুয়ে আপনার কি শান্তির ঘুম হবে? না। ঘর দোতলা না দুচালা, ফ্রিজ নেই, সকালে পান্তা, 60,000 টাকা দামের খাট নেই, ছেঁড়া চেটা। বেড পার্টনারটা যদি আপনার মনের মতো হয়, পান্তা খেয়ে ছেঁড়া চেটায় ঘুম ভাঙবে না। রাসূল বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ায় একটা পুরুষের জন্য হাজার হাজার সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ হলো নেককারিনী মহিলা। সেই মেয়ে হওয়ার জন্য আপনার কেন এত মনে রাখ? আপনার একটা ছেলে একটা মেয়ে, ছেলে একটা একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে গিন্নিকে জিজ্ঞাসা করবেন সবচাইতে আপনাকে বেশিবার খোঁজ নিয়েছে কে, দেখবেন মেয়ের পাল্লাটা ভারী হবে, ঠিক কিনা? ছেলে একেবারে খোঁজ নেইনি বলা যাবে না, ও যখন মালের দরকার পড়ে তখন খোঁজ নেছে। একটা ছেলে একটা মেয়ে, ছেলে বিয়ে দিয়েছে আপনার ঘরের পাশে, আপনার বেঁধে দেওয়া ঘরে ওর বউকে নিয়ে আলাদা সংসার করছে, ও ভালো মন্দ রান্না করে খাচ্ছে, একবারও বাপ মার দিকে তাকায় না, ঠিক কিনা? কিন্তু একটা মেয়ে এখান থেকে 100 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, তার বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, সেখানে বসে বসে তার আব্বা মার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। সেই মেয়ে হওয়ার জন্য কেন রাগ? নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যার প্রথম সন্তান হলো মেয়ে, যার প্রথম সন্তান হলো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহর ওই কন্যার পিতা। আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি
রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। ও ভাইজানেরা, যে মেয়ের বাপের জন্য রাসূলুল্লাহ জান্নাতে জমিনদার হয়ে গেল, যে মেয়ের বাপের সঙ্গে নবী আমার জান্নাতে পাশাপাশি থাকবেন বললে সমাজে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে, কখনো হাড়োয়ার মার্কেটে, কখনো বা আমাদের বাড়িতে বাড়িতে মাথায় টুপি মুখে দাড়ি, দোকানে 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 একটা বৃদ্ধ মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে। পরে বাবা চারটে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য দোকানে দোকানে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। খোঁজ করলে দেখতে পাওয়া যাবে যে মেয়ের বাপের জন্য রাসূলুল্লাহ জান্নাতে জমিনদার হয়ে গেলে সেই মেয়ের আব্বা মেয়ের মা ভাতের থালাটা সামনে নিয়ে কাঁদে, চোখের পানিতে ভাতের থালাটা ভিজে যায়, ভাত তাদের গালে ওঠে না। মেয়ের আব্বা মেয়ের মা রাত্রে বেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, চোখের পানিতে মাথার বালিশ ভিজে যায়, রাতের ঘুম তাদের খারাপ হয়ে গিয়েছে। কি ব্যাপার খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে। বলে বাবা 3টে মেয়ে, গরিবানা মতে একটা মেয়ে বিয়ে দিয়েছি, জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চাই বারে বারে দিই, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে গিয়েছে। ও যুবকেরা, সমাজে কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা মোমেনা কারিমা খাদিজা এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষকে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। কি ব্যাপার, এদের জীবনে ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে সংসার করবে, শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না না, আব্বা গরিব মানুষ হওয়ায় 15 টাকা দানা দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচার। মেয়েটা চিন্তা করলো অত্যাচারের সংবাদটা যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তি না আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। ও যুবকেরা, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছে, উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরি আল্লাহ বললেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও যুবকেরা শুনে রেখে দাও, 15 টাকা হারাম হারাম হারাম, 15 টাকার কুত্তার পায়খানা, 15 টাকা শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। মুসলমান কখনোই 15 টাকা নিতে পারে না। পনখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। 15 টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 15 টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 15 টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ও যুবকেরা, কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমলে তার বিবি 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গুনাহ লেখা হয়। 3 নম্বরে বলেছিলাম, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। মেয়ে হলে কেন অসন্তুষ্ট? জগতে যত পীর ওলি গৌস কুতুব আবদাল ফকির নবী রাসূল এসেছে, তো মেয়েদেরই গর্ভ থেকে, তাই তো নাকি? আমার আগে আওয়াজ শুনছিলেন মা বাপের মর্যাদা। ও
ও বাবাজিরা আমার, মা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আব্বা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে অভাবের সংসারে, বড় কষ্ট করে। সে সময় আমাদের দেশে বড় দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টাকে বড় কষ্ট করে আব্বা মানুষ করেছে, মা মানুষ করেছে। আজ কবরে তারা কাফনের কাপড়টুকু নিয়ে চলে গেছে, কবরে শুয়ে শুয়ে নেকির কাঙাল তারা, তাদেরই সোনার মানিক আপনারা। তারা কবরে শুয়ে চাতকের মতো চেয়ে আছে, কোনোদিন লুঙ্গি চাইতে আসবে না, শাড়ি চাইতে আসবে না, কোনোদিন খেতে চাইতে আর আসবে না। কবরে শুয়ে তারা নেকির কাঙাল, তাদের সোনার মানিকেরা বসে আছে, তাদের জন্য কিছু দান সদকা করবে। ও আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন, ও জগতের ছেলেরা, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত মক্কায় নয়, তোমাদের জান্নাত মদিনায় নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদাম উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, আজকে মাহফিলে তাই লগ্নেতে সেই আব্বা মায়ের কথা মনে করো। আব্বা মা অনেকের কবরে রয়েছে, এমন মাহফিল হলে তারা আসতো, তাবারুক দিত। আব্বা নিজে না খেয়ে, মা নিজে না খেয়ে সোনার মানিকদের জন্য নিয়ে গিয়েছিল। ও সোনার মানিকেরা, আজকে মাহফিলে তাবারুকটা নেওয়ার আগে তাদের কথা কি মনে পড়ে না? কবরে শুয়ে তারা চাতকের মতো চেয়ে আছে, মা বাপের কোন সোনার মানিক রয়েছে আপনার আব্বা মায়ের সবরেসানির জন্য আগামী বছরে এ মাহফিলে 1,000 টাকা দেবে। 1,000 টাকা নগদে থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে একটু নামটা লিখে দেবেন তাড়াতাড়ি, আমার পরে মুফতি সাহেব হুজুর আসবেন। কি আছে? 1,000 টাকা দেবেন ভাই, 1,000 টাকা। একটা বছর বাঁচবেন এই গ্যারান্টি আছে? আমি যে থাকবো গ্যারান্টি নেই। 1,000 টাকা নিয়ত করুন, আল্লাহ যেন আপনার ওসিলা করে হায়াতকে দারাজ করে দেন। কি আছেন বলুন? 1,000 টাকা কে দেবেন? তাড়াতাড়ি করে 1,000 টাকা। মা বাপের কোন কলিজার টুকরা সোনার মানিক রয়েছে, আব্বা নেই, মা নেই, দাদু দাদিমা নেই, কবরে শুয়ে আছে। জি, কি আছেন বলেন? যে 1,000 টাকা দিতে পারবেন না 1 বছর ধরে? জি, কি গো, কি আছে? 1,000 টাকা আগামী বছরে এই মাহফিল আপনার আব্বা মায়ের জন্য সবরেসানি করা হবে। কোনদিন তারা আর আসবে না, খেতে চাইবে না, আব্বা লুঙ্গিও চাইবে না, মা শাড়ি চাইবে না। তাদের জন্য অনেকের আব্বা মা বেঁচে আছে, দাদু দাদিমা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য কি আছেন বলেন? 1,000 টাকা দেবেন আল্লাহর রাস্তায়। তাড়াতাড়ি করে একবার দরুদ শরীফ পড়ে রহমত নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत है। अल्लाहुम्मा सल्ली अला क्या আছেন ভাই? এতগুলো মানুষের ভিতরে 1,000 টাকা দেবেন? একজন হাত তুলে বলুন যে আমি আগামী বছরে এই মাহফিলে 1,000 টাকা দেব। কি আছে? আলহামদুলিল্লাহ। কি নাম? আতিয়া রহমান ভাই। উনি বললেন আমি দেব 1,000 টাকা। বলেন না আলহামদুলিল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ।
নারী দেখবে আতিয়া রহমান ভাই বললেন আমি দেব 1000 টাকা আল্লাহ দান কবুল করুন আল্লাহ অন্তরে শান্তি দিন আল্লাহ সংসারে উন্নতি দিন বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দিন আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ জমিনের বালা জমিনে দাবিয়ে দিন সোনার মানিকদেরকে কুলজোড়া করে রেখে দিন আল্লাহ ওই বংশের যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 2 নম্বরে কি আছে 1000 টাকা দেবেন 2 নম্বরে কি আছে 1000 টাকা একটা বছর সময় পাচ্ছে তাড়াতাড়ি বলেন শহীদুল ইসলাম ভাই উনি বললেন আমি দেব 1000 টাকা আল্লাহ দান কবুল করুন শহীদুল ভাইয়ের মনের নেক আশা পূরণ করুন আল্লাহ ওই সংসারে উন্নতি দিন আল্লাহ পাক রাস্তাতে গাড়িতে ঘোড়াতে বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন আল্লাহ পাক সোনার মানিকদের কুলজোড়া করে রেখে দিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুল ভাইয়ের আব্বা মা দাদু দাদিমা নানা নানি যারা দুনিয়ায় জীবিত আছে হায়াতকে দারাজ করে দিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন কে আছো সোনার মানিক 3 নম্বরে দেবে 1000 টাকা 3 নম্বরে কি আছে 3 নম্বর একজন বলে 1000 টাকা যে 1000 টাকা একজন বলেন 3 নম্বরে 1000 টাকা দেবেন আর একজন বলেন যে আগামী বছরে মাহফিলের জন্য তাবারুকের জন্য চাল কতটা জি 25 কেজি চাল দেবেন 25 কেজি চাল একজন আছে 25 কেজি চাল দেবেন বলুন 1000 টাকা একজন বলেন 1000 টাকা 3 নম্বরে কি আছে 1000 টাকা একজনের কাছে চাইলাম আর 25 কেজি চাল দেবেন একজন বলেন 2 কুইন্টাল চাল লাগবে তাবারুকের জন্য কি আছে তাড়াতাড়ি বলি 25 কেজি চাল একজন বলে 1000 টাকা 3 নম্বরে একজন বলেন আমার অনেক মা বোনের কি দেবেন ভাই হ্যাঁ চাল 25 কেজি চাল হাফিজুল ভাই বললেন 25 কেজি চাল দেব আল্লাহ দান কবুল করুন হাফিজুল ভাই হায়াত দারাজ করুন আল্লাহ মনের নেক আশা পূরণ করে দিন আল্লাহ বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দিন আল্লাহ হাফিজুল ভাইয়ের আব্বা মা দাদু দাদিমা নানা নানি যারা দুনিয়ায় জীবিত আছে হায়াতকে দারাজ করে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা কবরের বাসিন্দা হয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরেকজন ভাই গোপনে বললেন 25 কেজি চাল দেবে আল্লাহ দান কবুল করুন আল্লাহ তার মনের নেক আশা পূরণ করুন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক বাচ্চাদের করে খাওয়ার কষ্ট দেবেন না কঠিন রোগ সংবালা মুসিবত বিপদ আপদ দেবেন না আল্লাহ ওই বংশের যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 3 নম্বরে কে আছেন 25 কেজি চাল দেবে 25 কেজি 2 কুইন্টাল লাগবে ভাই 3 নম্বরে একজন বলেন 25 কেজি চাল দেবে কি আছে বলেন তাড়াতাড়ি করে 1 বছর বাঁচবো গ্যারান্টি নেই মসজিদের কোণে একটা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে কি গাড়িটার নাম কখন কার বাড়ি এসে হাজির হয়ে যাবে কেউই জানি না আজহারউদ্দিন ভাই
আটপুকুরে বাড়ি আজহারউদ্দিন ভাই, উনি বললেন আমি দেব 25 কেজি চাল, আল্লাহ দান কবুল করুন। আজহারউদ্দিন ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দিন আল্লাহ, ওই সংসারে বরকত দিন। আজহারউদ্দিন ভাই আল্লাহ পাক ওই বংশের যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কে আছেন 25 কেজি চাল দেবে? 4 নম্বরে একজন বলেন, গোপনে একজন 25 কেজি চাল। আলহামদুলিল্লাহ। 4 নম্বরে গোপনে একজন বললেন 25 কেজি চাল দেব, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তার মনের নেক আশা পূরণ করুন আল্লাহ। ওই সংসারে খাওয়ার কষ্ট দেবেন না আল্লাহ, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না, কঠিন রোগ ব্যাধি দেবেন না আল্লাহ। ওই বংশের যারা কবরের বাসিন্দা হয়েছে কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। এখনো 4 জন দরকার, 1 কুইন্টাল